মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সকাল সকাল চলে যাবো আজকে বাজারে। দারুণ সুন্দর একটা ভিডিও হতে চলেছে আজকে। অনেক দিন পরে আজকে আমাদের নিরামিষ ছেড়ে আমিষ মাছ হবে। চলুন তাহলে সবাইকে দেখাই আমাদের আজকে ভিডিওটা পুরো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো আমাদের ভিডিওটি। দুই 250 300 বাকি মা 150 টাকা মাত্র ভালোবাসা 250 টাকা 150 তোমার কাছে 100 টাকা তো সোজা আছে। হ্যাঁ 300 না 100 টাকা হ্যাঁ যাও বাবা সোজা সুজি। আমি খারাপ মাল বেচি না বলি তো এই জায়গাটায় আসছি। জানো বাবা বড় ইলিশ শেষ আর দাদা মাথা ছাড়া হ্যাঁ নারুবালা 600 টাকা 2000 টাকা কেজি 600 টাকা শেষ। দুটো মাছ দেন একটা দেন। বাজারে এক এক জায়গায় এক এক রকম দাম। দিয়ে দাও প্রসাদ। পুজো হলো আজকে দিয়ে স্টার্ট হলো পুজো না? হ্যাঁ আজ যদি পুজো স্টার্ট। সকালে বাজারে দেখালাম মাছ আনতে গিয়ে ইলিশ মাছ সেই আগের স্টকের মাছ 2000 টাকা কেজি। লোকাল মাছ মানে এখনো যে বর্ষার মাছ উঠবে সেই মাছ ওঠেনি। টিফিট কি হলো আজ? টিফিট ওখানে সব আজকে হয়েছে পটলের তরকারি, তারপরে পটলের তরকারি হয়েছে, ভেন্ডি সিদ্ধ হয়েছে, আর ওই বাটা মাছ দিয়ে ঝোল হয়েছে। ঝিঙে দিয়ে বাটা মাছ, হ্যাঁ ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল। মুগ ডাল, ওই কাতলা মাছের মাথাটা দিয়ে। হ্যাঁ চলো প্রসাদ খাই, তারপরে ব্রেকফাস্ট হবে। বসে পড়া হয়ে যায় ব্রেকফাস্টের জন্য। রুটি, আর এটা হচ্ছে পটল আলু দিয়ে ঝোল করেছে না, আর এটা হচ্ছে সিমইয়ের পায়েস। দারুণ। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, এমন মানে বাজ পড়লো সবাই কেঁপে উঠলাম। হ্যাঁ এত জোরে মনে হলো না এখানে বাজটা পড়লো তোমার ইসের সময়। হ্যাঁ এত জোরে বাজ পড়লো ধুম করে, প্রচুর। হ্যাঁ এত জোরে বাজ পড়েছে। তাহলে সুন্দর ব্রেকফাস্ট, এরপরে আসবে আজকের লাঞ্চ। দেখাবো আপনাদের কী কী খাওয়া হচ্ছে। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আর এদিকে প্রবল বৃষ্টি, থামছেই না, এখন ঝিরিঝিরি হচ্ছে। তা সকালবেলা থেকে খুব সুন্দর ছিল, বাজারে যাওয়া এই করা সব হেঁটে হেঁটেই যাওয়া হয়েছিল। ডাক্তারও বলেছিল হাঁটতে, তারপর থেকে এত বৃষ্টি নেমেছে, এত বৃষ্টি হচ্ছে, আর এত জোরে জোরে বাজ পড়ছে, চিন্তার বাইরে। চলুন ভিতরে, মা দেখাবে কি কি রান্না হয়েছে আর লাঞ্চের জন্য। দেখাই কি সুন্দর লাগছে গোলাপটা।
রান্নার এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ। হুম, এটা হ্যাঁ মিষ্টি দিয়ে ইয়ে টক, আমের এমনি টক, আমড়ার টক। আমড়ার টক। হুম, এই পটলের ডালনা তো সকালে খেলাম। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মুগ ডাল। আর এটা হচ্ছে বাটা মাছের ঝোল, ঝোল ঝিঙে দিয়ে, ঝিঙে আলু দিয়ে। ঝিঙে আলু দিয়ে। এরকম একটা অনেক দিন পরে মাছ খাওয়া হচ্ছে, আজকে আজকে থেকে শুরু হয়েছে। তো প্রত্যেকটা রান্নাই আজকে ভালো লাগবে। আজকে পটলের ঝোলটাও বেশ ভালো লাগলো সকালে। ভেন্ডি সিদ্ধ তো কমনই, কিন্তু তারপর আজ বাটা মাছটা ভালো লাগবে। অনেক দিন পরে বাটা মাছ খাওয়া হবে। আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বিয়ে বাড়ির মতন। এই বাড়িতেই এত সুন্দর রান্না হচ্ছে, আর বাইরে পড়ছে বৃষ্টি। এই বৃষ্টিতে এরকম একটা সুন্দর খাবার ভালো লাগবে। এর মধ্যে একদিন খিচুড়ি বানাবো। হ্যাঁ, তারপরে বৃষ্টিতে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গোবিন্দভোগ চালের খিচুড়ি, কিন্তু হ্যাঁ, সিদ্ধ চালের না। না, গোবিন্দভোগের চালের খিচুড়ি, আর সঙ্গে ওই বেগুনি টেগুনি কিছু একটা বড়া, বড়া টড়া হবে, হুম, তাহলে হবে। ইলিশ মাছ বাজারে ভালো ওঠে নাকি? শুনলাম বলে। 2000 টাকা কিলো ইলিশ। মানে বর্ষা অনুযায়ী যেরকম ইলিশ মানে ওঠার কথা 500-700 হাজারের মধ্যে রেঞ্জে, সেসব ওঠেনি। সব নর্মাল মাছ। সবাই বলছে দাম বেশি, দাম বেশি। এই সেটা 80 টাকা কিলো ঝিঙেটা, ঠিক আছে। আবার বাজারে 50 টাকা কিলো। আমি বললাম, কি ঠকালো না কি করলো, ভুল ভাল দাম বলে। কেউ বলে 60 টাকা কিলো। হ্যাঁ, আর এই ঝিঙেটা কচি ছিল না, ভালো ছিল। তার জন্য বললো কি এটা লোকাল ঝিঙে, এটা 80 টাকা করে পড়বে। আর কি বলবো, যে যেন নিতে পারে। হ্যাঁ বাজারে ওরকমই। মানে বর্ষা হয় না, জিনিসের দাম বেশি। আমি ভাবি আবার বর্ষা হয়, মানে বলে কি প্রথমে বর্ষাই নেই, তাই জিনিসের দাম বেশি। তারপরে বলে যখন বর্ষা, তখন আবার জিনিসের দাম বেশি। আমি তাহলে জিনিসের দাম, জিনিস একবার হচ্ছে বর্ষা হয় না বলে জিনিসের দাম বেশি, আর বর্ষা হলে পরে জিনিসের দাম বেশি। সব উল্টো উল্টো হতো। হুম, আমি আর ভাবি কি বাড়িতে আনলে বুঝি বেশি দাম, আমাদের এই একই দাম নেই। না না ওরকম না, কোয়ালিটি অনেক রকম ফারাক থাকেই থাকে, এইটাই। কোয়ালিটির অনেক রকম, বড় বাজারে একরকম কোয়ালিটি পাওয়া যায়, ছোট বাজারে। ওনার কাছে লাভ শাক ছিল। ওই বাইরেতে আসলে পরে সব জিনিস খারাপ ওরকম না, দাম কোনো সময় বেশি নিয়ে নেয়, কোনো সময় কোয়ালিটির দিক থেকে প্রবলেম থাকে। এই লাউ শাক টাউ শাক তো ভালো জিনিস, তো এমনি ডেলিকার বিক্রি তাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে। হ্যাঁ, এই তো বসে পড়েছে সব খাওয়ার জন্য একদম। আজকে আর ভেজ ব্যাপার নেই। আজকে থেকে মাছ খাওয়া চালু। তাই বলে অন্যদিন ভেজ হবে না এরকম ব্যাপার না, ভেজ আর সব কিছুই হবে। এটা হচ্ছে আমার চপস্টিক। ভেন্ডি সিদ্ধ কীভাবে খাচ্ছে বলছে চপস্টিক। সবাই একসঙ্গে বসে পড়েছে, ঠিক ভালো। ভেন্ডি সিদ্ধ, টক টক, কাটা মাছ আর কাতলা মাছের ডাল। কি ডাল হুম মুড়ি ঘন্ট না, ডাল ডাল না, ডাল না, মাছের মাথা দিয়ে ডাল, মুগ ডাল হুম আর কিছু আছে এটা টক। বাটা মাছ আর একটু টক, ফেভারিট মাছ। ঠিক আছে। কিন্তু আমার ঠাম্মি আর মায়ের ছাড়া হাতে খাবার ভালো লাগে না। হুম খেয়ে না সবাই। এই বাবা, একটা তুলে আরেকটু বেশি জুড়ছে, সব লাগা তো।
এই লেবুটা দরকার ছিল, গন্ধরাজ লেবু দেবো, কিন্তু লেবুটা দেখতে এরকম হাইব্রিড। জ্যান্ত কাতলা মাছের মাথা, ভালো। জলও শেষ হয়ে গেল। মনটা আঠা খাচ্ছে। তখন গরম করবো অথবা ভাত একটু চুন দিয়ে খা, তারপরে খাবি মাকে। জানতাম আমি। এবার দেখি এর মধ্যে আমার লঙ্কা বুঝতে পারছি না এই কটা দিন আমার লঙ্কা পড়ছে কেন। আমাদের কেন মাথা ভাঙা চোরা, আমার চোখটা কোথায়, চোখটা আমি আলাদা রেখে দেবো। একটু ডাল দিয়ে রান্না হয়েছে না? এটা কি বল মাছ বেশ বড়। মাছটা ভালো হয়েছে, মাছটা না ডালটা? ডালটা ডালটা টক টক লাগে। ডাল ওই যে তোমার লেবুর জন্য দেখছিল। মাথার মধ্যে যদি ঘি না থাকতো তাহলে সবাই খেত মাথা। যাই না অবশ্য। মাথার মধ্যে ঘুম থাকে না, এবার কি করতে পারবো? উল্টো পাল্টা করতে পারবো বলছি না, বলছি বুঝলেন। যাই না। তোর আগে কিন্তু তোমার খাওয়া হয়ে যাবে। আর এই যে বাটা মাছ ঝিঙে দিয়ে, ঝিঙে দিয়ে ঝিঙেগুলো দানা হয়নি তো? ওই একটু একটু করে। আমার আমায় দিয়ে দিও, যে খাবে না হাত লাগবে না। কমপ্লিট করো তুমি তাড়াতাড়ি। আমার আর এতদিন পরে মাছ খাওয়ার পরে আর ভালো লাগছে না মাছ খেতে, ইচ্ছে করছে না। এই মাছের মাথাটা খেয়ে তখন আর মনে হচ্ছে না অন্য কিছু খাই। টকটা ট্রাই করি। টকটা বেশ ভালো লাগে, টক খাওয়াটা। হচ্ছে না তো আমার। না, ওটা টক খেলেই হবে। তো ডাল ও হ্যাঁ এই যে এটা আমি তুমি এখান থেকে খাও না, এটা দিয়ে খাও। না না ওইটা না, আমি মেক সেন্স করছি। হ্যাঁ হয়নি। হ্যাঁ হ্যাঁ ওটা আমার এমনিতে হয়। আচ্ছা। আমার চর্বি কতটা। কেন? ডালটা খাবি না?
তুমি আগে খাও খাও, চলো সবাইকে টাটা করে দিও আমরা। আর সবাই আচ্ছা আবার দেখা হবে নতুন, হ্যাঁ আজকে আর নেই আইসক্রিম, দই হবে না, ব্যাস হুম আজকে টক চাটনি। চলো টাটা, বাই বাই। হুম লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ। করুন